Everyone, stop your talking. Today's chapter, arising environmental problem, that is pollution. Pollution হচ্ছে কেন? কারণ আমরা অ্যাডভান্স হচ্ছি। যত আমরা অ্যাডভান্স হব তত পলিউশন হবেই হবে, তত বাড়তেই থাকবে। ঠিক কিনা? কেলি বাপ সুদর্শনা জয়েন্ট। ওকে, বুঝতে পারলি কি বললাম? তাহলে পলিউশন কেন হচ্ছে? কারণ আমরা অ্যাডভান্স হচ্ছি। যত অ্যাডভান্স হচ্ছি তত কি হচ্ছি? কারখানা বানাচ্ছি, টেকনোলজিক্যাল হাব হয়ে উঠতে হবে আমাদের। Yes, we need to make electric cars, we need to make this, we need to make that, we need to get developed in Intel. তার জন্য কি করতে হবে? We need factories. Where the factories will be going to made? Land. What the thing need to be done? Deforestation. And then you will learn in school, we should grow trees by afforestation. Where the school is? How it made? না স্ক্রিন শেয়ার করবেন তো? করবো না। কি করে নিবি তুই? না। আচ্ছা চলো, মুখটা দেখান স্যার। আমি কি বউ? আচ্ছা শোন এভরিওয়ান, চলো আস্তে আস্তে মজার ছলে এটা পড়তে হবে, কারণ পলিউশনের মধ্যে মজা কিছু নেই, ঠিক কি না? এমনিও সাজা, অমনিও সাজা। পপুলেশনে দারুণ মজা ছিল, তাই জন্য ভিডিও বানাইনি, ওইগুলো ভিডিওতে যাওয়ার পসিবল ছিল না। চলো, পলিউশন ইজ আ সিরিয়াস প্রবলেম অফ দ্য মডার্ন টাইম। ওয়াই মডার্ন টাইম? আগে কি পলিউশন ছিল না? ছিল, কিন্তু অনেক অনেক কম, and that rapidness came in this first 100 year, correct? After the industrial revolution, 100-200 years, ঠিক কি না? Problem of the modern time due to the very rapid advancement in several areas such as industries, transport, agriculture. Agriculture pollution, pesticides, herbicides, fertilizers, soil pollution, water pollution. After you spray some pesticides into soil, then rain came. If your soil is slanting or your land is slanting up to river, then total thing is going up to river and making water pollution. So somehow the thing is continuously getting polluted. Residential setups, bari ghor tor banano, thermal, nuclear power plant, generation plants, all are doing air pollution. It is causing deterioration or the degradation and even poisoning of the environment, including air, water and soil. So what are the three types of pollution? Air, water and soil pollution. More than this, these are the primary pollution. Noise pollution is also there. Those are secondary kind of pollution, কিন্তু এই তিনটে main. It is posing a serious threat to it is posing a serious threat to the human health as well as to the almost all kind of our surroundings. প্রত্যেকটা জনকে, লাইক পাখির জন্য পলিউশন হয়নি? অবশ্যই হয়েছে। আমরা টাওয়ার লাগিয়েছি, কারেক্ট? পাখিদের সেই রেডিয়েশনটা সহ্য হয় না, পাখি মরে যাচ্ছে, বুঝতে পারলি? সো উই are getting advanced but making our nature to move downward. কিন্তু নেচার যেদিন নড়ে ওঠে সব শুয়ে দেবে, ঠিক কিনা? ল্যান্ডস্লাইড, ফ্লাড, মানে একবার একটা ঝটকা মারবে তুই শুয়ে পড়, ঠিক কিনা? কোভিড, ও বলেছিল 2 বছর বেরোতে দেবো না করে যা ডেভেলপ করার করে 2 বছর পরে আবার কি দিয়ে দিচ্ছে? রিল্যাক্সেশন পিরিয়ড দিয়ে দিচ্ছে, আবার একটু কর, আবার শুয়ে দেবো, ঠিক কিনা? সো দিস ইজ হাউ নেচার ইউজ টু ডু। হোয়াট ইজ ওয়েস্ট? What is waste? Waste is anything that is not desirable to us. আমরা ছোটবেলায় পড়তাম, দেখবি ডিজায়ারেবল চেঞ্জ এন্ড নন ডিজায়ারেবল চেঞ্জ বা আনডিজায়ারেবল চেঞ্জ, মানে সেইখানে উই আর অনলি প্রসপেক্টিং আস, মানে আমাদের যেটা ভালো সেটা ডিজায়ারেবল, লাইক বিল্ডিং আ হাউস, ডিজায়ারেবল চেঞ্জ ফর আস, নট ফর নেচার, ঠিক আছে? তাহলে ওয়েস্ট কি? হুইচ আর নট ইউজফুল টু আস, দোজ আর ওয়েস্ট। একটা ভিখারি বা একটা আস্তাকুড়ে যে আস্তাকুর থেকে মানে গার্বেজ থেকে বা ডাস্টবিন থেকে যে খাবার কুড়িয়ে খায়, তার কাছে ডাস্টবিনটা কোনোদিনই ওয়েস্ট নয়, কারেক্ট না? আমাদের কাছে এটা ওয়েস্ট, রাইট? এনিথিং হুইচ ইজ নট ইউজেবল বাই আস, বাই ইন্ডাস্ট্রি, বাই কমার্শিয়ালি, সেইগুলোকে কি বলবো? ওয়েস্ট। এগুলো আর ইউজ হবে না। চলো, ওয়েস্ট ইজ এনি আনওয়ান্টেড অর আনডিজায়ারেবল মেটেরিয়াল অর সাবস্টেন্সেস রেজাল্টিং ফ্রম ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল, মাইনিং অ্যান্ড এগ্রিকালচারাল অপারেশন টু ফর্ম দ্য কমিউনিটি অ্যাক্টিভিটিস, ঠিক আছে? বুঝতে পারলি? এই সমস্ত জায়গা থেকে কি হয়? ওয়েস্ট জেনারেট হয়। With the increased population size, আমরা অলরেডি আগের বারে বললাম যে পপুলেশন হাউ দি ইনক্রিজ বাই দ্য হেল্প অফ জিওমেট্রিক প্রোগ্রেশন, রাইট? ওয়েস্ট জেনারেট ইজ বিকামিং আনম্যানেজেবল, ইম্পসিবল। ওয়েস্ট এত জেনারেট হচ্ছে, দ্যাটস ওয়াই ওয়েস্ট ইজ বিকামিং আনম্যানেজেবল টু ম্যানেজ, ঠিক আছে? তাই জন্য আমরা রাইট নাও উই আর টেকিং মাল্টিপল ওয়েজ টু জেনারেট মাল্টিপল টাইপস অফ প্রোডাকশনস, লাইক থার্মাল,
ইলেকট্রিক্যাল প্রোডাকশন, মানে এই সমস্ত জিনিস ওয়েস্ট জ্বালিয়ে কিছু একটা ইলেকট্রিসিটি প্রোডাকশন তৈরি করা, এরকম জিনিসপত্র আমরা আপগ্রেড করছি। ওপেন ডাম্পস অ্যান্ড হিপস অফ গার্বেজ ইজ আ কমন সাইট। Open dump and heaps of garbage are common site for the global warming gases like methane, sulfur dioxide, hydrogen sulfide. These gas directly contribute to global warming. Clear or not? This unhygienic atmosphere lead to the problems related to health, human health and environment, because untreated waste is a breeding ground for flies, correct or not? After that, fly will come to your khabar and then পাতলা ঝাড়বে and you will be getting to food poison. Rats are over there, plague হবে, এটা ওটা হবে, হাজার জিনিস হতে পারে, ওখান থেকে তোর খাবারের কাছে আসবে। Other insects which spread various diseases like malaria আছে, মসকিউটো আছে, তারা সেখান থেকেই আসছে, কারেক্ট না? তো এই সমস্ত জিনিসগুলো কন্টিনিউ হবে, স্প্রেড ভেরিয়াস ডিজিজেস। দ্য রেন ওয়াটার রান অফ, ভালো করে বলছি, দ্য রেন ওয়াটার, বৃষ্টির জল তো আর দেখে পড়ে না এটা বড় লোক এটা গরিব লোক, তেমনই বৃষ্টির জল এটাও দেখে পড়ে না এটা মাঠে পড়ছি, জলে পড়ছি নাকি গার্বেজে পড়ছি। Garbage is a heap, right? Once the বৃষ্টির জল is falling, precipitation is going on, বৃষ্টির জলটা কি করবে, ওই সমস্ত টক্সিক জিনিসগুলো নিয়ে গড়িয়ে গড়িয়ে from higher level to lower level আসবে, and they will ruin the soil and the soil fertility will totally gone. বুঝতে পারলি? ক্লিয়ার হয়েছে? For such site contaminates our environment. Waste generated from various sources can be classified into two categories, that are biodegradable and non-biodegradable. All the kitchen waste, মানে যত অর্গানিক ওয়েস্ট, লাইক কলার খোসা, ডিমের খোসা, এই আনাজ চোপা, হোয়াট এভার দ্য থিং, লাইক অর্গানিক, যেগুলো ডিকে হয়, যেগুলো ব্যাকটেরিয়া ক্যান মেক দেম ডিকম্পোজ ইনটু সিম্পলার প্রোডাক্টস, ঠিক আছে? কার্বোহাইড্রেট সিম্পলার প্রোডাক্টস আর কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। যদি ব্যাকটেরিয়া বাই দ্য হেল্প অফ ব্যাকটেরিয়াল অ্যাকশন অন দোজ ওয়েস্ট ক্যান প্রডিউস আ সিম্পলার থিংস, then they are called degradable waste or biodegradable waste. Why biodegrade? Because by the help of biological organism they got degraded, and if they cannot be degraded by biological organisms like bacteria, fungi and all those kind of things, then they are said as non biodegradable. Biodegradable waste are those waste which can be broken down by microorganism into harmless non toxic substance. Clear? Non-toxic what the bull? Less toxic substance. Clear? Methane, they also form methane. Like one bacteria I'm saying, like methanogens. They can be found over those garbages. ঠিক আছে? সেখান থেকে তারা কি তৈরি করবে? মিথেন তৈরি করবে। মিথেন তৈরি করার পর তারা মিথেনটা আকাশে ছেড়ে দেবে। ঠিক আছে? মিথেন ইজ দেয়ার বাই প্রোডাক্ট। তাহলে মিথেনটা লেস টক্সিক অবভিয়াসলি তার থেকে, কিন্তু দে আর কন্ট্রিবিউটিং কি? গ্লোবাল ওয়ার্মিং। মেল্টিং অফ আইস ক্যাপ উইল বি ওভার দেয়ার ডিউ টু দোজ গ্যাসেস। ঠিক আছে? These include animals and agricultural waste, like the example of dung, ঠিক আছে, fallen leaves, kitchen leaves, leftover, etc. সমস্ত degradable, those are organic kind of thing, they are degradable. Okay, biodegradable. Non-biodegradable waste, non-biodegradable waste, those stuff that cannot be broken down by microorganisms, like plastic, electronic chipset, glass, whatever, bag, phone, any kind of thing that cannot be degraded by microorganisms. ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে? মাইক্রোঅর্গানিজম বসবে কেন? মাইক্রোঅর্গানিজম বসছেও তো তার ধান্দার, দে উইল গেট সামথিং। ইফ দে সিট অন আ চিপসেট অর অন আ ট্রানজিস্টর, হোয়াট দে উইল গেট? নাথিং। বুঝতে পারলি? তোর কাছে গোল্ডটা ভ্যালুয়েবল হতে পারে, মাইক্রোঅর্গানিজমের কাছে না, তার কাছে খাবারটা ভ্যালুয়েবল। বুঝতে পারলি? ঠিক আছে? প্লাস্টিক, স্টে ফোম মানে ফোম, মেটালিক ক্যানস, গ্লাস, ইলেকট্রনিক্স, these particular things are called e-waste, which are electronic waste, like all the electronic gadgets are called e-waste. From e-waste স্ক্র্যাপাররা কি করে, ওই যে সেমিকন্ডাক্টরের চিপসেট গুলো থাকে ওখান থেকে কি করে, সিলিকন চিপসেট গুলোই গোল্ড থাকে যাতে ফাইন তোলা যায়। ঠিক আছে? তো সেইখান থেকে গোল্ড গুলো এক্সট্রাক্ট করে, বিশাল কিছু নয়, হয়তো 1 টন গার্বেজ গিয়ে করলে হয়তো 1 কেজি গোল্ড, তাহলে ভাই গার্বেজই করে যাবে। 100 গ্রাম ভাই ভাই মানে 0.5 0.8 1 গ্রাম হার্ডলি পায়। 1 গ্রাম, ইয়েস 1 গ্রাম। এখন 1 গ্রামের দাম কত? 1 গ্রামের দাম কত? 10,000, 8-9,000 ধরে নে। ঠিক আছে? তো এরা মোটামুটি ভ্যারি করতে থাকে, এটা লাইক দিস। ক্লিয়ার? 9,000 সামথিং, 1 লাখ পার হয়ে গেছিল, মানে 10,000 পার হয়ে গেছিল আগে আমাদের দেশে। ওটা মোটামুটি বছর ঘুরতে ঘুরতে 1 লাখ ক্রস করে ওটা স্টেবল করে। ঠিক আছে? আমি ফিরে যাবো। চলো, pollution it is the addition of any such constituent মানে any such particle to air, water or to land which deteriorate the natural quality or the natural ability of that soil,
এয়ার অ্যান্ড কি ওয়াটার, বুঝতে পারলি, এনি আনওয়ান্টেড থিংস, ঠিক আছে। অ্যান্ড পলিউট্যান্ট কারা, যারা পলিউশন করে, দোজ হু ডু পলিউশন দে আর কল্ড পলিউট্যান্ট। ক্লিয়ার হয়েছে কি হয়নি? মানে ইফ প্লাস্টিক ইজ ডুইং পলিউশন দেন plastic is the pollutant. Here, type of pollution. Here, multiple pollutions are there. From them, these three: air pollution, soil pollution, water pollution are the most important one, and question will come from these three one. Okay. Radiation pollutions are also there, like gamma ray, beta ray, X-ray. These are the radiation pollution. So, এগুলো মোটামুটি আসে না অতটা। And noise pollution we all know, ঠিক আছে, unrhythmic air flow of the temperature of the air vibration, তো air pollution হবে। চলো এক একটা করে পড়া যাক। Air pollution. Air pollution means in air, what is air? Air is a mixture of gases. Now mixture of gas of the ঠিক ছিল, but right now in air dust particles, SPM, that is suspended particulate matter, 2.5, SPM 10, multiple things are there. Those particular things are creating কি pollutions, ঠিক আছে। তাই জন্য and we as a human or some other animals, যারা কুকুর বিড়াল যারাই আছে, তারা আপটেক করছেন air, and those things are so minute that they even do not get trapped in mucous membrane, ঠিক আছে, তারা একদম গিয়ে লাংসে ঢোকে আর সেই লাংসে অ্যালভিওলিকে গিয়ে হার্ম করে, বুঝতে পারলি কি বললাম? তো সেইগুলো ওইগুলো খুব ক্ষতিকর, ঠিক আছে। চলো, degradation of the air quality which harmfully affect the living organisms as well as the certain object, ঠিক আছে, বুঝতে পেরেছিস? আমাদের এয়ার কে মাপার জন্য একটা ইন্ডেক্স আছে, সেটা কি AQI, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, কি আছে AQI। আমাদের ওয়েস্ট বেঙ্গলের AQI এর হাল খুবই খারাপ, দিল্লির তো আরো খারাপ, স্বাভাবিক ব্যাপার, মানে নিঃশ্বাস নেওয়া আর না নেওয়া এক। আবার এটাও বলছে in Delhi it is better not to take air, because if you are taking air you are taking poison direct, ঠিক আছে, বুঝতে পারছিস? একটা সিনেমা ছিল, আমার খুব সম্ভবত নওয়াজুদ্দিন সিদ্দিকীর ব্যবসা আছে গাছের, প্রথমে চলতো না, ইন দ্য নেক্সট টার্ম, মানে 50 বছর 100 বছর পরে নওয়াজুদ্দিন সিদ্দিকী গোটা ওয়ার্ল্ড কে রুল করছে। কারণ সে কি বেচছে? গাছ বেচছে, কারণ গাছ আর নেই, আর তখন ও যেই গাছগুলোকে কেটে ফেলেছে ওই গাছগুলোকে নিয়ে এসেছিল, বুঝতে পেরেছিস? ও কি বেচছে? অক্সিজেন বেচছে, এক এক ড্রাম অক্সিজেনের ভ্যালু হচ্ছে 1 crore। তো এইরকম ভাবে বিক্রি করছে, বুঝতে পারছিস? ঠিক আছে, ক্লিয়ার? যখনই নওয়াজুদ্দিন সিদ্দিকীর ঘরে কেউ ঢোকে, ফুল অফ এয়ার, দারুণ জায়গা, মানে সবাই নিজেকে এনার্জাইজ ফিল করে, মানে আলাদাই ফিলিংস তার, ঠিক আছে, কারণ বাইরে কি ফুল পলিউটেড। এই নিয়ে একটা সিনেমা হয়, ঠিক আছে, পরবর্তীকালে হয়তো এখন জল বোতলে বিক্রি হচ্ছে, তো পরে অক্সিজেন বিক্রি হবে, কে জানে? জল বোতলে বিক্রি হবে জেনেছিল তো? ওরা বোতলে বিক্রি করে চিপি মেরে বের করে দিয়েছি, 20 টাকা নিয়ে ধর। চলো, এয়ার পলিউশন ইজ বেসিক্যালি অফ টু টাইপ। কি কি? gaseous pollution means methane, that I have said. Some pollutant gases are there which are very harmful, and some particles are there like SPM, suspended particulate matter. These particles are so lightweight and so tiny that gravity cannot pull it towards the earth, and they do not get settled down but they remain suspended into air, and when you inhale they get inside you and go up to bronchi, alveoli, up there, ঠিক আছে। Harmful gases given out from the various type of sources, including those garbages like methanogens used to produce methanes, and including that অনেক ফ্যাক্টরি কি harmful gas তৈরিও করে। Particulate matters বা particulate pollutions, particles such as those of dust, smoke, ঠিক আছে, মাইনিং, স্টোন ড্রিলিং করার সময় যে প্রচন্ড ভাবে ধুলো হয়, সেই জিনিসগুলো, ওয়ারিং অফ রাবার টায়ার্স অ্যান্ড মোটর ভেহিকল। ওয়ারিং অফ রাবার টায়ার মানে রাবার টায়ার যখন ঘষছে না ফ্রিকশনের জন্য ফাইন পার্টিকেল হয়ে যায়, ঠিক আছে। আর রাবারের মধ্যে কি আছে? ভালকানাইজড রাবার। টায়ারের মধ্যে কি থাকে? ভালকানাইজড রাবার, দ্যাট আর ভেরি টাফ। তো সেগুলো গুঁড়ো হয় না, তো সেগুলো কি হয়ে যায়? এত টুকরো টুকরো হয়ে যায় যে কি হয়ে যায়? কি হয়ে যায়? অপরে চলে যায়। বুঝতে পারলি কি বললাম? সোর্সেস অফ এয়ার পলিউশন, ন্যাচারাল সোর্সেস অ্যাজ ফ্রম বার্নিং ভলক্যানোস, ঠিক কি না? এগুলো ন্যাচারালি হয়, এগুলোকে কোনোদিনই তুই আটকাতে পারবি না, ইট ইজ ইম্পসিবল। ফ্রম ভলক্যানোস, ডাস্ট ফ্রম স্টর্মস অ্যান্ড ফরেস্ট ফায়ার। ফরেস্ট ফায়ার মানে দাবানল যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে, বলে active volcano can erupt at any point of time that you cannot control, so they will happen throughout the time. এই পলিউশন গুলো নর্মাল, they will happen throughout the time until and unless পৃথিবী ধ্বংস হচ্ছে, ঠিক কিনা? একে আটকানোর ক্ষমতা সেদিনও ছিল না, আজও নেই, ঠিক কিনা? তো এগুলো হতেই থাকবে। দিস পলিউটেন্টস আর বিয়ন্ড হিউম্যান কন্ট্রোল অ্যান্ড উইল কন্টিনিউ টু অকার, ঠিক আছে। কিন্তু যেইগুলো কন্ট্রোল করতে পারবো, লাইক ম্যানমেড সোর্সেস, ওকে, লাইক ভেহিকুলার, অটোমোবাইলস, ক্লিয়ার, অটোমোবাইলের পলিউশনটা যাতে কম হয় তার জন্য কি হচ্ছে? E20 আসছে,
Electric vehicle is not the solution, because to produce one battery of electric vehicle, it will cause 100% more pollution during the manufacturing. মানে একটা গাড়ি সারা বছরে যে পলিউশনটা করে, একটা ইলেকট্রিক কারের ব্যাটারি তৈরি করতে ওটা একবারে ভেবে। So electric vehicle is not the solution. That's why আমাদের the legendary company Toyota is making hydrogen powered vehicle, and all they are continuing. All the world is going for electric vehicle, and they are going for hydrogen powered vehicle. Well, they will run a vehicle by the help of water, visibly by the help of hydrogen, and the byproduct will be water or water vapor. They are producing this kind of things. Water vapor হবে, filter করে বার করবে, and the water vapor will go up and maintain the system. And they are Toyota are different. সারা জীবন, ঠিক আছে? যদি গোটা ওয়ার্ল্ড ইউজ করতে শুরু করে রেনের এটা বেড়ে যাবে। রেনের কি বেড়ে যাবে? পারবে না, পারবে না, ঠিক আছে? যারা গাড়ি কিনতে পারে বা যাদের গাড়ি কেনার ক্ষমতা আছে গোটা পৃথিবীতে, সেই ইন্ডেক্সটা কত জানিস? 2%। বুঝতে পেরেছিস? মানে রাইট নাও 2%, মানে গোটা পৃথিবীর পপুলেশনকে যদি আমি 100% ধরি, তাহলে দুজন গাড়ি কিনতে পারে, ঠিক আছে? বাকি 98 জন গাড়ি কিনতে পারে না, বা গাড়ি কিনে ফেললেও তাকে মেনটেন করার ক্ষমতা নেই, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার? তো যদি কারোর গাড়ি এখানে থেকে থাকে, নিজেকে ভাগ্যবান মনে করো, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? মানে আমাদের ইন্ডিয়ান ইন্ডেক্স যদি বলি, আউট অফ 10 3 পিপল হ্যাভ, মানে অ্যাভারেজ হচ্ছে 2%, আউট অফ 10 3 হ্যাভ, 2 হ্যাভ। ক্লিয়ার? অ্যাভারেজ ইজ দ্যাট। ভেহিকুলার পলিউশন, ইন্ডাস্ট্রিয়াল গার্বেজ, ব্রিক ক্লিন, তোর বাপের আছে, ঠিক কি না? প্রচুর পলিউশন করছিস দেখছি 8টা থেকে, দুটো আমাকে দিয়ে দে, আমি একটু করি, আমি একটু করি, তাতে কি হয়েছে? ট্যাক্স দিয়ে কি তুই টাকা, ও ট্যাক্সের টাকা দিয়ে নেবি? আমাকে দুটো দে, আমি দুটো পলিউশন করি, টাকা কেন পলিউশন করি? These are the four major source which to a great extent are under human control. Like 5, একটা 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 কিছু কিছু বড় লোক বাড়ি আছে যাদের 5 জনের 5টা, ঠিক কি না? 5 জন একই জায়গায় কাজে যাচ্ছে 5টা গাড়ি নিয়ে, দরকার নেই, একটা গাড়িতে যাও, একটা গাড়িতে যাও, একটা পলিউশন করো, একটা গাড়ি হবে, 5টা গাড়ি বার করার কি প্রয়োজন? হ্যাঁ, ঠিক বলেছিস। কার্পুল 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 ইজ গুড, ওটা তেল খরচা বাঁচায়। কার্পুল ইজ গুড, ঠিক আছে? এনভায়রনমেন্টালি ও গুড, আর বাকি স্বাস্থ্যের দিক থেকে তো গুড, নো প্রবলেম। চলো, কন্ট্রোল মেথড ফর কন্ট্রোলিং দেম এন্ড বিং ডেভেলপ, ঠিক আছে? ডেভেলপ। চলো, ভেহিকুলার এয়ার পলিউশন, ভেহিকেল থেকে কি এয়ার পলিউশন হয়, ঠিক আছে? মেইনলি কি পলিউশন হয়? গ্যাসিয়াস পলিউটেন্টস আর দেয়ার। ভেহিকেল ইউজ টু রিলিজ কি গ্যাসিয়াস পলিউশন লাইক কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। এন্ড উই অল নো হিমোগ্লোবিনের সবথেকে প্রিয় বন্ধু কে? কার্বন মনোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। হিমোগ্লোবিন হচ্ছে ধান্দাবাজ ছেলে, ঠিক কি না? 3টে মেল আগে দাঁড়িয়ে আছে, 3টে যার বেশি তাকে নিয়ে চলে যায়, ঠিক আছে? হ্যাঁ, জানি আমি জানি না, বাকিটা আমি কি করে দিলাম, তোদের উপর ছেড়ে দিলাম, নিজে বসিয়ে দিস, ঠিক কি না? these are the এদিকে এদিকে ক্লাস these there are various kinds of vehicles, the motor car, truck, and then অনেক কিছু ভেহিকেল আছে, ঠিক আছে? মোটরসাইকেল, রেলওয়ে ইঞ্জিনস এন্ড অল, ডিজেল ইঞ্জিনস। অলদো দেখবি মালগাড়ি, দেখবি খুব একটা ইলেকট্রিক হয় না মালগাড়ির যে ইঞ্জিনগুলো, কারণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনের মধ্যে অত পাওয়ার থাকে যেটা ডিজেলের মধ্যে, ঠিক আছে? কারণ ডিজেলের গল্পটা কি, দে উইল ক্রিয়েট হিউজ অ্যামাউন্ট অফ ভ্যালু, লাইক ক্যালোরিফিক ভ্যালু বাই বার্নিং স্মল অ্যামাউন্ট। ডিজেল ইঞ্জিনের পাওয়ার প্রচুর বেশি, প্রচুর, ঠিক আছে? They are mostly running on the petrol and diesel. The exhaust given out as the key pollutant, chup, key pollutant, gaseous pollution like carbon dioxide, sulfur dioxide, carbon monoxide. Similarly, there is wearing and tearing of the rubber tires due to frictions, correct or not? তাই কি বলবো, rubber particles, okay? কি আছে? Rubber particles আছে। And furthermore, the speeding vehicle and raise the road dust particle, ঠিক আছে? যে স্পিডিং ভেহিকেল, এই যে BMW, দ্য ড্রিফট কিং, ঠিক আছে? সারাদিন গাড়ি ঘুরিয়ে যাচ্ছে, সারাদিন গাড়ি ঘুরিয়ে যাচ্ছে, ঠিক কি না? তাই ওখানে ড্রিফট হচ্ছে, বুঝতে পেরেছিস? সো ডিউ টু দ্যাট ড্রিফটিং অর কাইন্ড অফ থিং, রাবার পার্টিকেল ইউজ টু গেট মিক্সড ইনটু এয়ার, ওকে? এন্ড ডাস্ট পার্টিকেল অলসো মুভ করে চলে গেল, চারদিক দিয়ে ধুলো উড়িয়ে চলে গেল, লরিগুলো যেগুলো করে মোস্টলি, ঠিক আছে? ইউ মাস্ট হ্যাভ অলসো এক্সপিরিয়েন্স a lot of dust rays when the road cleaners sweep the road every morning. ধুলো প্রচন্ড বেশি, ঠিক কি না? কারেক্ট? তো ধুলোটা কোথা থেকে আসছে? ওই সব পার্টিকুলার জায়গা থেকে আসছে। এটা বিএমডব্লিউ দেখিছে ভাই,
ওটা ফ্যান হবে BMW ওরকম ইয়ে না কি জানি এটা কুপে, এটা কুপের স্টাইল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাক গে উড়াচ্ছে, কি আর করবে। কন্ট্রোল, তার মানে এই ছবিটা যখন তুলেছে তখন উড়াতে বলেছে, দেওয়া বলে পলিউশন করছে কেন, ডিস্টার্বিং এলিমেন্ট অফ দ্য ক্লাস। Control, how can we control the pollution? Now we are getting so advanced, our government cannot resist, clear? Resist করে দিলে দেশের ভবিষ্যৎ কি হয়ে যাবে, ড্রপ ডাউন হয়ে যাবে, ক্যান নট গ্রো। সব জায়গায় পলিউশন আছে ভাই। আমরাও কলকাতায় এসে যদি বিদেশিদের দেখা ইডেন গার্ডেনের সামনেটা ইনক্রেডিবল ইন্ডিয়া বলবো, আসলে হাওড়া ঢোকার সামনে যদি টিকিয়াপাড়া দেখা শুয়ে পড়বে, বুঝছো তো? হ্যাঁ, এফিসিয়েন্ট এনার্জি। হ্যাঁ, সাঁতরাগাছি টিকিয়াপাড়া দেখবি, মানে কি অবস্থা, ঠিক কি না? কেন বাংলাদেশ বাস স্ট্যান্ড হ্যাঁ, বাগনান বাস স্ট্যান্ড। হ্যাঁ, আমি কি বলছি, এন্ট্রান্স অফ কলকাতা হাওড়া, সেই জায়গাটাকে ওই লেভেল করে রেখে দিয়েছে, বুঝতে পারছিস? তো আমাদের তো ইডেন গার্ডেন আছে, দারুণ চকচক করছে, দারুণ চকচক। নবান্নর পাশে বিদেশিদের, নবান্নর পাশে বিদেশিদের কখন নিয়ে আসতে হবে বলতো? গরমকালে, শীতকালে, বর্ষাকালে আনলে কি লাইফ জ্যাকেট পরে নামবে, সিস্টেম আছে, ঠিক আছে? সল্ট লেক এতটা অব্দি যাবে, সল্টলেক আরে স্যার আমি রামপুরহাটে এতটা যাবে। সারপ্রাইজ করার জন্য এই সামনেটা আরো খারাপ ওটা কি ও সারপ্রাইজ করার জন্য সারপ্রাইজ। হ্যাঁ বলো। হ্যাঁ, পড়াচ্ছি ভিডিও করছি। হ্যাঁ, কি বললাম বোঝা গেল, চলো তাহলে। উই ক্যান নট রেজিস্ট দেম, উই ক্যান নট হোল্ড দেম ব্যাক, বাট হোয়াট উই ক্যান ডু, উই ক্যান ডিক্রিজ দ্য অ্যামাউন্ট অফ পলিউশন, অর্থাৎ ডিক্রিজ দ্য পলিউশন লেভেলটাকে আমরা লিস্ট কমাতে পারি, ঠিক কি না? চলো, বাই দ্য হেল্প অফ লাইক right now things are going on like E10 E20, like blending of ethanol মানে সুগার কেন বেস ফুয়েল, তাই ঠিক আছে, গাগাসিস মোলাসিস সব দিক থেকে বা ব্রেন থেকে অনেক কিছু আছে, ঠিক আছে? জানি না, ও দেখুন এদিকে দেখ কি হয়েছে, এফিসিয়েন্ট ইঞ্জিনস, গুড কোয়ালিটি, আস্তে আস্তে আস্তে, good is good quality automobile fuel, lead free petrol, greater use of compressed natural gas, that is CNG, এইসবগুলো ইউজ করো, তাহলে পলিউশন কমবে। if you cannot make it stop, but you can reduce it to down, চলো। industrial air pollution, industry তো ভরে ভরে করে। gaseous pollutants are this, CO2 SO2 CO, and particulate pollution also they used to cause, ঠিক কি না? ঠিক আছে, লাইক স্টোন ড্রিলিং, মাইনিং, যখন মাইনিং হয়, যখন মাইনিং করতে তারা ঢোকে, একটা গোটা পাহাড় ফাটিয়ে এরকম লেভেলের মাইনিং করে বাই দ্য হেল্প অফ ডিনামাইট, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো, তাতে কি হয়, এয়ার পলিউশন প্রচন্ডভাবে হয়। তো সেই জায়গাগুলো অবশ্যই আমাদের দেখা উচিত। স্টোন ড্রিলিং and mining like coal, metals and produce fine particle which poses serious health hazard to the levels involved as well as to the outer world, কারণ এয়ারের কোনো জাত নেই, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ইনক্লুডিং ফ্যাক্টরি কোটি টাকার মালিক, ঠিক কি না? সেও যেটা নিচ্ছে তুইও যেটা নিচ্ছিস, বুঝতে পেরেছিস কি বললাম? স্মগ, সুপার ইম্পর্টেন্ট, স্মগ জিনিসটা আছে, দ্য মিক্সচার অফ স্মোক অ্যালং উইথ ফগ, দ্যাট ইজ কল্ড স্মগ। এই কোশ্চেনটাই বারবার আসে, ঠিক আছে? এন্ড স্মগ কি করি আমরা, ইনহেল করি, ঠিক আছে? স্মল ড্রপলেটস অফ ফগ টু প্রডিউস which is called smog. Smog is harmful to plants and if inhaled may cause asthma and allergies in human. এই দুটো কজ মারাত্মক ইম্পর্টেন্ট পরীক্ষার পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে? বার্নিং গার্বেজ, নোংরা আছে জ্বালিয়ে দে, পরিষ্কারটা করে দে, ভালো করে পরিষ্কার হলে পরিষ্কার, ঠিক আছে? তো বার্নিং গার্বেজ, প্লাস্টিক জ্বালাচ্ছে, ভেজিটেবল পিলস জ্বালিয়ে দিচ্ছে, despite you should do কি, ভার্মি কম্পোস্টিং or composting, that will help in কি, making your soil fertile as well as that will make the environment good, ঠিক আছে? তার জায়গায় কি করছে, শর্টে কাজ ছাড়তে গিয়ে কি করছে, they are burning, ঠিক আছে? সবই হয়ে যায় মোটামুটি, ডুবি দিলে হয়, ব্যাকটেরিয়া বেরিয়েছে, সেগুলো প্লাস্টিক খায় কিন্তু এখনো নট ফুল প্রুফ। হ্যাঁ, প্লাস্টিক খায়, তেল, ওই যে অয়েল স্পিল হয়ে যায় না, একটা দুটো অয়েল ট্যাঙ্কার গেট হিট অ্যান্ড অয়েল স্পিল থ্রু আউট দ্য এরিয়া। তো এখন কিছু ব্যাকটেরিয়াকে ডেভেলপ করা হয়েছে যারা ওই অয়েলটাকে খাবে অ্যান্ড দে উইল কাট ডাউন দোজ অয়েল অ্যান্ড মেকিং অল দ্য নর্মাল লাইক H2O and C, ঠিক আছে? দে আর মেকিং দিস কাইন্ড অফ, these are the burden of car biotechnology, ঠিক আছে? They are making bacteria develop, synthetic bacteria by the technology so that we can, ঠিক আছে, blueprint বার হচ্ছে এখনো, they are in further develop process. The garbage mainly consists of the items such as the peeling of the vegetable and fruits, shells taken off from the dry fruits, washing of the pulses, rice and etc. এটা তো তোরা চুলেই মেখে নিস, মুখেই মেখে নিস। Also left over in the food dishes, হ্যাঁ, এই যে চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, অনেক কিছু আছে না। হ্যাঁ, গ্লাস কিট,
Such waste is either used in composting, ঠিক কিনা? কম্পোস্টিং করি আমরা, এটা ভালো। ভার্মি কম্পোস্টিং মানে কেঁচো দিয়ে কম্পোস্টিং করা, ভার্মি মানে কেঁচো, আর কম্পোস্টিং মানে কি শুধু মাটির নিচে ফেলে রাখা, ডিউ টু এটা পচে যাবে, ঠিক আছে? অর বার্ন ইন স্পেশাল এনক্লোজার্স। অন বার্নিং দ্য গার্বেজেস একই তোর gaseous pollutants বেরোবে লাইক CO2, SO2, CO, carbon monoxide, all will come out and some harmful gases, the smoke given out to the particulate air pollution. ক্লিয়ার হয়েছে কি হয়নি বল? ঠিক আছে, বোঝা গেল কি জানো না? নেক্সট ব্রিক লাইনটা আছে, এই ওয়ার্ডটা আছে কারণ আদিকে ব্রিক লাইন বোঝেই না, যেখানে ইট তৈরি হয়, where the bricks are made, ঠিক আছে? ইট ভাটি বা ইট ভাটি বা ইট ভাটা, ঠিক আছে? ব্রিক লাইন, ঠিক আছে? The brick line are fire heated enclosure for the making of the construction of the bricks. Raw moist clay bricks are arranged in heaps in the firewood in between the cover. এবার যেই নোংরা যেগুলো বার করবে র মেটেরিয়াল, সেগুলো কি ধুয়ে দেবে? ধুয়ে কোথায় যাবে? নদীতে, because brick lines are near নদী। Why? Because they will get the soil easily, বুঝতে পারলি? একদম ঠিক আছে। The smoke collecting inside is released to the hole, although এই হোলগুলোর ভেতরে ক্যাটালাইটিক চেম্বার অনেক কিছু প্রেসিপিটেটর অনেক হাজার জিনিস লাগানো থাকে রাইট নাও, ঠিক আছে? তো বাপ ইউজ কর না, দেখেছিস ইউজ কর না, নালে পুলিশ দিয়ে দেবে, পুলিশকে দিয়ে দেবে, কারণ পুলিশ তো এইটাই পারে, চটি চাটতে। On opening, the original mud-colored brick are found to be red, and there is a huge quantity of কি ash. বুঝতে পারলি? The waste products are large quantity of ash and broken brick bits. They are all pollutants which are either somehow used or just heaped. Lot of smoke and given out due to the pollutants. ঠিক আছে? ওইগুলো আবার বিক্রি হতো না, ওগুলো তো টুকরো টুকরো দিয়ে বিক্রি হয় না, সলিং করার জন্য, মানে মেঝেতে বেছানোর জন্য সলিং করার জন্য এগুলো বিক্রি হয়। ওয়াটার পলিউশন, দ্য মেজর ওয়ান। গঙ্গার জল শুদ্ধ, ঘন্টা গঙ্গা দেখি পায়খানা বেশি বেশি আছে, তুই ডুবে উঠলি চলে গেল, তা ডুবে উঠলি লাস্ট চলে গেল, ঠিক আছে? এটা ওয়াটার পলিউশন। Water pollution means any change in the water quality which makes it unsuitable for the use by the humans or by other organisms. কারণ কুকুরের ইউজ বলতে কি, জল খাবে, সেটা খেতে গেলে কুকুর কি হচ্ছে, মরে যাচ্ছে, বুঝতে পারলি? কারণ পুরো জায়গাটাই কি হয়েছে, পলিউটেন্ট হয়ে। কারণ কারখানার যে ওয়েস্ট প্রোডাক্ট, কারখানার যে মেশিনগুলো কন্টিনিউ চলছে, সেই মেশিনগুলোকে ঠান্ডা রাখার জন্য মেশিনগুলোর উপর দিয়ে কন্টিনিউ জল রান করা বাই দ্য পাইপস, সেই জলগুলো কি হয়েছে গরম, because water key good absorber of heat, so all the heat are taken by those water pipes and those are released into water. এবার গরম জলটা জলে দিচ্ছে, নদীতে দিচ্ছে, বুঝতে পারলি? ওই গরম জলটা কি করছে, মাছেদের মেরে ফেলছে, বুঝতে পারলি কি বলবো? তো these things are continuously creating sources of water pollution. There are 5 sources of water pollution. What are those? Household detergents, বাড়িতে পুকুরের ঘাটে যেমন আমরা কাপড় জামা কাচি, that is the thing, clear? Industrial waste are there, that industry flow. Thermal pollution মানে গরম জিনিস, থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেগুলি, ঠিক আছে, তারা কি করছে, গরম জল এইসব জিনিসগুলো ছাড়ছে। নেক্সট ইজ সিওয়েজ and oil spills. Oil spill are the major one because throughout the world a lot of tankers are going on here and there, and due to that, due to sea traffic, may some thing happen that can do oil spill. Household detergents, every household use some detergents, cleansing agents যেগুলো দিয়ে ক্লিন করা হয় to wash and clean the soiled or owned garments, crockery and etc. The dirty water directly flow into drain, or যাদের মফস্বল এরিয়া মানে হচ্ছে গ্রামের এরিয়া, তাদের কি ডাইরেক্টলি গন টু পুকুর, বুঝতে পারলি? and making the thing dirty. সিওয়েজ বলতে কি বলি, সিওয়েজ সবার গোলায়, সিওয়েজ মানে কি, ইট ইজ আ ট্রিটমেন্ট প্লান্ট, ঠিক আছে? সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট হয়। সিওয়েজ জিনিসটা কি, ইট ইজ আ কালেকশন অফ মাল্টিপল হাউসহোল্ড, it is a collection of waste of multiple households. Like house number 1 2 3 4 5 6, they are dumping in a particular area, that is creating a sewage, ঠিক আছে? চলো বলি, sewage is a liquid waste from domestic activities. It consists of the kitchen waste, toilet waste and other household waste water. Most cities have a sewage treatment plant, ঠিক আছে? ধর তোর বাড়ি থেকে প্রচুর টন টন নোংরা তো প্রত্যেকদিন বের হচ্ছে, those are coming at a particular place. চল এটা আমি একে দেখাই, ঠিক আছে? আমি একে দেখাবো, কোথায় দেখাবো, এখানে। তাহলে দেখ এটা কি হচ্ছে, ভালো করে বোঝ।
এটা হাউস নাম্বার 1, এটা হাউস নাম্বার 2, হাউস নাম্বার 3, হাউস নাম্বার 4, হাউস নাম্বার 5, ঠিক আছে? এটা মেইনলি সিওএস ট্রিটমেন্ট প্ল্যান্টটা কোথায় হয়? ডেডিকেটেড ফর আরবান এরিয়াস, ঠিক আছে? এখানে এরকম হয়। না হাউস নাম্বার 1 এর একটা ড্রেন আছে, হাউস নাম্বার 2 এর একটা ড্রেন আছে, 3 এর একটা ড্রেন আছে, 4 এর একটা ড্রেন আছে, 5 এর একটা ড্রেন আছে। They are collecting at a particular space, correct? And this place is collecting all sorts of waste, whether it is kitchen waste or it is toilet waste, any kind of waste this particular thing is collecting. And from here a single drain is going to where? Sewage treatment plant, ঠিক আছে? Now all the things are coming, that means it contains all the solid particles also, মানে থকথকে particles also like potty, ঠিক আছে? Feces, fecal matter, everything is there, right? তো এবার কি করবে? মাল্টিপল সিওয়েজ ট্যাঙ্কস আর দেয়ার, ঠিক আছে? যেখানে কি করবে? এই টোটাল যে কম্পোজিশনটা আসছে, দে উইল বি ইনসাইড দিস ট্যাঙ্ক and they will keep like this for many days. কেন? For the sedimentation, বুঝতে পারলি? For sedimentation. Once the sedimentation happen, all the thing that got collected, these are the solid particle, right? These are the solid particle. I draw the most dirtiest particle with white. Anatomy of West Bengal. The people. না ব্লু দিয়ে করা উচিত ছিল। হ্যাঁ ব্লু আর হোয়াইট না white টা খারাপন সিভিল ঠিক আছে, এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ। And water remain above this, ঠিক কি না? This particular thing that deposit is called SLUDGE, sludge. পরীক্ষায় কোশ্চেন আসে sludge, সব থেকে থিক মেটেরিয়ালটাকে কি বলি? sludge, ঠিক আছে? যেটা ডিপোজিট করে গেল। And this is the sediment, right? This is the কি? sediment, correct? এটা sediment. And the thing that is above, এটা কি? water, correct or not? এটা কি? water only, কিন্তু পিওর ওয়াটার নট। এর মধ্যে হাজারো ব্যাকটেরিয়া এটা ওটা সেটা প্রচুর পড়েছে। নাও দিস ওয়াটার উইল বি টেকেন আউট, ঠিক আছে? দে উইল গো থ্রু মাল্টিপল ফিল্ট্রেশন এন্ড আলটিমেটলি ইট উইল বি রিলিজড ইনটু কোথায়? রিভার। তাহলে গভর্নমেন্ট কি বলতে চাইছে? ইউ উইল রিলিজ ইনটু ওয়াটার অনলি, রিভার ইজ দ্য আলটিমেট এক্সিট পয়েন্ট, বাট ডু নট রিলিজ 100% impure water, release 60% impure water, বুঝতে পারলি? Now what will happen to this sludge? This sludge will be dried up and making into fertilizers. They will pack it up, sold, বুঝতে পারলি? Now multiple bacteria are, listen, multiple bacteria are over there which will create this sludge to be fertilizer, মানে ওটাকে কি করবে বল? ওটাকে ড্রাই আপ করবে and they will speed up on this, ঠিক আছে? And they will create which gas? Methane. Now this methane gas will be taken out and they will be compressed and become CNG. They will be sold to automobile companies. Clear? So this is how sewage treatment plant actually take profit. দুটো পারপাস ক্রিয়েট হচ্ছে কি? They are creating the environment good. Number 2, they are making profit. গভর্নমেন্টের ছাড়ও পেয়ে যাচ্ছে, প্রফিট হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। বুঝতে পারলি কি বললাম? দিস ইজ হাউ সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টস অ্যাকচুয়ালি ওয়ার্ক। ক্লাস আরো প্রচুর জিনিস আছে, আমি তোকে দুটো হ্যাঁ মানে ভালো তো তারপর বলি করবি মনে থাক। ভালো কখন বললাম না ভালো, অবভিয়াসলি ভালো। ডার্টি পার্ট and release the clean, remove the dirty part and release the clean fluid water into nearby water bodies or rivers. Small towns or villages may be still releasing their fluid waste directly into some large water bodies. Obviously আমাদের এখানে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট নেই, কোথায় কি হবে? বুঝতে পারলি? At some places in India people are still following the practice of disposing of the dead bodies into river. তাদেরকে কলার ভেলায় শুয়ে ভাসিয়ে দেয়, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? তো রিভার গঙ্গা। If not the dead bodies, the ashes after cremation, correct or not? অস্থি, যেটাকে বলে লাস্ট স্টেজ, ওটা ডুবিয়ে দেওয়া হয়, very commonly immersed into rivers like Ganga. Such practices as sources of water pollution. তো ওইটুকুনি অস্তিতে কি হবে? বলে ভাই তুই একার মরেছিস? গোটা দুনিয়াতে কোটি লোক মরেছে রে ভাই, ঠিক আছে? কয়েক টন industrial waste, a large number of industries, small scale or large scale or cottage, what kind of industry there, don't care, কিন্তু প্রত্যেকজনই কি তৈরি করে? ওয়েস্ট তৈরি করে, produce waste water which contains various type of chemical pollutants. Such liquid waste material produced by the factories are called effluent. Effluent যেটা বাইরে ছাড়ে, that is called effluent, exit effluent. Here বুঝতে পারলি? It is commonly discharged into rivers. Effluent টা কোথায় ডিসচার্জ হয়? রিভার্স। তো what industry exit? Effluent, বুঝতে পারলি? আর যেটা ইন্ডাস্ট্রির কাছে এসে ঢোকে that is called affluent.
Afferent effect. হ্যাঁ একদম ঠিক আছে। fish processing industries set up near sea coast release toxic waste into the sea causing pollution। এবার বলছি যারা মাছের চাষ করে তারা কি ওয়েস্ট প্রোডাক্ট তৈরি করে, প্রচুর ওয়েস্ট তৈরি হচ্ছে। মাছেরা যে বডি করছে সেটা আছে। নেক্সট যে খাবার দাবার গুলো দিচ্ছে, পেস্টিসাইডস গুলো দিচ্ছে বা মাছকে ভালো রাখার জন্য যে কেমিক্যাল গুলো দিচ্ছে সেইগুলো সেই জলগুলো কোথায় যাচ্ছে? এক্সক্রিটাস গুলো এটাই বলছি। অয়েল স্পিল কখন হয়? সমুদ্রের মধ্যে মেনলি দেখা যায় ইন ওশানস when tankers got leaked. How they got leaked? Multiple things are there. Maybe screw leakage is there, or maybe hakka is there. Any kind. হ্যাঁ hakka হয় হ্যাঁ তাই নাকি? ওসব কিচ্ছু না, জাহাজ জাহাজ থেকে থামানো এত সোজা না। ধর দুটো জাহাজ দাঁড়িয়ে আছে ওখানে, ঠিক আছে, তুম করে ওশান কারেন্টটা এত হেভি এসে গেল, ওশান কোথায় জাহাজ কোথায়? এটা যদি ওশান হয় এইটা জাহাজ, এটা জাহাজ, হ্যাঁ জাহাজ ওর থেকেও ছোট। তো একটা ঢেউ এরকম ধাক্কা মেরেছিল, দুটো খাড়াম করে ধাক্কা মেরেছিল, নে বুঝিস? So multiple things are there. Oil spills are the accidental discharge of the petroleum in oceans or estuaries. ঠিক আছে, মানে ফাঁকা যায়, ঠিক আছে। কেন পেট্রোলিয়াম? কারণ পেট্রোলিয়ামটাকে তোলে কোথায়? নিচে থেকে, বেড রকের ওই জায়গাটা থেকে, ঠিক কি না? মুম্বাই অফশোর, ঠিক আছে, মুম্বাই অফশোর অয়েল রিগ যেগুলো আছে, ঠিক কি না, ওরা সব তোলে আর ওরা ট্যাঙ্কারে ভরে, ট্যাঙ্কার থেকে সমুদ্রে দেখো, একটা সমুদ্র আছে কোথায়? মুম্বাই ভাই, হ্যাঁ, হ্যাঁ। সমুদ্রে আরে ওটা সমুদ্রের নিচে সমুদ্র মানে দেখ জিনিসটা ওপরে একটা আছে, সমুদ্রের ওপরে কিছু হয় যারা ভাসছে, পুরো মালটাকে ভাসছে, কত বড় জায়গা, কত বড় জায়গা। তবে যদি ইমাজিন করতে বলা হয়, মোটামুটি এইখান থেকে, মানে ওই স্টেশন থেকে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন থেকে আবার ওই অত বড় জায়গা, মানে দু তিনটে হেলিকপ্টার একসাথে নেমে যাবে, মানে ওর ভেতরে একটা শহর আছে গোটা। তো এরকম জিনিসটা পুরো ভাসছে, নিচে একটা পাইপ ঢুকিয়ে দিয়েছে, এই পাইপটা থেকে তেল আসছে, ট্যাঙ্কার নিচে দাঁড়াচ্ছে, লোড হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারলি? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? সমুদ্রে এদিকে তেল আসছে। হ্যাঁ কি রে? Oil spill आता है जा, the source of the oil, the source of the spills, the source of the spills are the overturned oil tanker, overturn মানে টপল হয়ে যাবে অয়েল ট্যাঙ্কার, ঠিক আছে। অফশোর অয়েল মাইনিং, অফশোর অয়েল মাইনিং যেখানে করছে, ধর পাইপটা ফেটে গেল, যেই পাইপটাতে হু করে জলটা উঠছে, তেলটা উঠছে, তেলটা উঠছে, সেটা ফেটে গেল, বাস করলো, তাহলে ভাব ইমিডিয়েটলি কি করে আটকাবে? ইম্পসিবল, বুঝতে পেরেছিস? তখন যেটা স্পিল হওয়া সেটা স্পিল হবে, গিয়ে নিচে আটকাতে হবে। ওরা কি করে পেলো যখন তেল আসছে? ইকো দিয়ে, ঠিক আছে। সোনার অয়েল পলিউশন কিল আ লট অফ মেরিন লাইফ। কেন? কারণ অয়েলটা উপরের সার্ফেসে কি করে দেয়? জ্যাম করে দেয়, আর ডিফিউশন অফ দ্য গ্যাসেস স্টপ, তো ফিশ এন্ড অল দ্য মেরিন অর্গানিজম উইল বি ডাই, ঠিক কি না? থার্মাল পলিউশন মানে হিটের জন্য যে পলিউশন হয়, বা থার্মাল কাইন্ড অফ ওয়াটার যেগুলো দিয়ে পলিউশন হয়। মেনি ইন্ডাস্ট্রিজ লাইক থার্মাল পাওয়ার প্ল্যান্ট, অয়েল রিফাইনারিজ এন্ড ইভেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস ইউজ ওয়াটার ফর কুলিং দেয়ার মেশিনারি, ঠিক আছে, ইউজ ওয়াটার ফর কুলিং দেয়ার মেশিনারি। This hot waste water may be 8 to 10 degree warmer than the intake water. তাহলে ইনটেক কত করেছিল? 30, ধর 20 তে ইনটেক করেছিল। কারণ মেশিন গুলো যখন 200 ডিগ্রি সেলসিয়াসে গরম হচ্ছে, তখন 20 ডিগ্রি 25 ডিগ্রি এরা তারা আর কষ্ট করে সেটাকে ঠান্ডা করিয়ে ঢোকায়, কারণ প্রচন্ড বেশি ঠান্ডা হয়ে গেলে আবার মেশিনটা কি হয়ে যাবে? ফ্রিজ হয়ে যাবে, এতটা টেম্পারেচার ফ্লাকচুয়েশন, বুঝতে পারলি? তো যখন যখন মেশিনটাকে ঠান্ডা করার জন্য দে আর রোলিং ডাউন দ্য ওয়াটার, at that point of the water temperature is 20 degrees Celsius. But when after getting the heat absorbed by the water is becoming 35-40 degrees Celsius, and they release it into ocean or nearby area. The warming of the water harmfully affect the animal, like even killing of the fish, and harms the plant life growing on it. মানে phytoplankton দের খুব ক্ষতি করে। ক্লিয়ার হয়েছে? Next is key soil pollution. The soil pollution is largely localized, whereas the air and the water pollution can spread to long distance. The major sources of soil pollution are industrial waste, correct? Urban, commercial and domestic waste, chemical fertilizer, biomedical waste and pesticides. Biomedical waste টা খুবই ইম্পর্টেন্ট এখনকার দিনে, ঠিক আছে, মানে হাত পা কেটে গেছে, এটা হয়ে গেছে, সেটা গেছে, সেইগুলো করে ফেলবো। Industrial waste, in addition to the releasing of the gaseous pollutants, they are also release chemical laden water. কি করে? বাইরে যখন ড্রেন দিয়ে যাচ্ছে, ওই ওয়াটারটার মধ্যে কি আছে? কেমিক্যাল লাডেন, কেমিক্যাল আছে। Those chemicals are going inside the soil by the help of the process
পার্কুলেশন, ঠিক কি না? পার্কুলেট করে করে they are going inside and making the soil totally disrupted by killing those nitrogen fixing bacteria if they are present over there. যদি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া গুলি মরে যায় তাহলে will make the soil fertile. No one, the land will remain barren and the soil erosion will start. Correct or not? Because no plant will be grown over there. ঠিক কি না? ব্ল্যাক সোলের সাথেও সেম। হ্যাঁ সেম হয়, ঠিক আছে। Industries also give out much solid waste. The waste are in the form of chemical residue, fly ash, metallic ash. Fly ash is important. Yes, fly ash. এটা উড়ে বেড়ায় মানে টুকরো টুকরো টাইপ ফ্লাই অ্যাশ, উড়ে উড়ে বেড়ায়, ঠিক আছে। Urban, commercial and domestic waste. The cities and town have a variety of markets, ঠিক কি না? Food, grains, vegetable and fruits. They have tailors, restaurants, banquet halls given a lot of solid waste in different formats. At home we produce waste in the form of the plastic bags, ঠিক আছে। এখন লোকের আমি এরকম স্বভাব দেখেছি অলরেডি, মানে তার কাছে এটা মানে জীবনের একটা এই টার্গেট যে আমি একটা জিনিস দোকান থেকে একটা জিনিস কিনলাম, আমাকে চিঠি দেবে না, প্যাকেট দেবে না, প্যাকেট দাও। হ্যাঁ ভাই ছোট্ট জিনিস পকেটে ঢুকে যাবে, তার জন্য বলছে প্যাকেট দিতেই হবে, মানে প্যাকেটটাই জমাবে, ওটাই ওর জীবনের মূল্য। হ্যাঁ, ও তাও প্যাকেট নেবে, বলছে আরে ভাই ওটাই প্যাকেট, না তাও প্যাকেট, ওটাই দিয়ে তোর পকেটটা প্যাকেট হবে, ঠিক আছে, বলছে না প্যাকেট চাই, ঠিক আছে। পেপার প্যাকেজিং এটসেট্রা, all of these are known as কি solid waste, ঠিক আছে, কি ওয়েস্ট, সলিড ওয়েস্ট। It is collected by the municipal workers and dumped for a proper disposal. প্রপার ডিসপোজাল তো হয় না, খুব কম হয়, আর হলেও খুব চাপের হয় বাবা, ঠিক আছে। পার্ট অফ দিস ক্যান বি কনভার্টেড ইনটু ম্যানিওর, ওই যেটা বললাম স্ল্যাশ থেকে ম্যানিওর হয়, and the rest can be dumped into the sanitary landfills. ল্যান্ডফিল মানে কি, একটা বিরাট বড় গর্ত জায়গা, যেই জায়গাটাকে ফেলে 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 নোংরা ফেলে ফেলে কি হয় ভরানো হয়, তারপরে তারপরে দেখবি ওটা কিনতে হয় ফ্ল্যাট, তারপরের দিন দেখবি কি হয় পড়ে। স্যানিটারি ল্যান্ডফিলস আর দ্য প্লেসেস, সুপার ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আছে, ল্যান্ডফিল কাকে বলে, হোয়াট ডু ইউ মিন বাই ল্যান্ডফিলস? Sanitary landfills are the places where the waste are dumped in a ground depression, যেখানে জায়গাটা গর্ত অনেকটা নিচু from the other lands, ঠিক আছে, যেখানে মানুষ বসবাস করে তার থেকে একটু নিচু, and covered with dirt every single day until and unless the total thing get ভর্তি। ক্লিয়ার, বুঝতে পারলি? Chemical fertilizers like nitrates, phosphates, ammonia, these salts or this kind of fertilizers are given to plants as the format of pesticides or for the growth of plants. কারা কারা কি কি দেয়? নাইট্রেটস, ফসফেটস এন্ড অ্যামোনিয়া। এনপিকে পড়েছিলাম না, এনপিকে, নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম, এগুলো গাছের জন্য খুব দরকার, তো এর মধ্যে থেকে ওটা পেয়েছে। হেল্প ইন দ্য ফাস্টার এন্ড ইনক্রিজিং ক্রপ yield, ঠিক কি না? এটাও আমাদের দরকার, কেন দরকার? HYB সিড বলেছিলাম না, ঠিক না, হাই ইল্ডিং ভ্যারাইটি সিড, ওইগুলোকে গ্রো করাতে গেলে কি দরকার? এই সমস্ত জিনিসগুলো দরকার, সেটা একটু কমাই নালে শুয়ে পড়ো, ঠিক কি না? Next. হ্যাঁ 25 করেছি, 26 থেকে, তার মানে কি, I descend down 165 সেন্টিমিটার, এই মিটার নরমাল ল্যাব রেট, জিওগ্রাফি 160, যত 165 করে উঠতে থাকবে 1 ডিগ্রি করে কমতে থাকবে, তার মানে 165 নামনি মানে 1 ডিগ্রি, না আমি 165 উঠলাম, সরি তাই জন্য 24 করে দিয়েছি, 26 থেকে 24, 165 প্লাস 160, 64 মিটার পৃথিবীর নিচে থেকে উঠলাম। wow, চলো, away from the rainwater to ponds, this lead to the faster grow of the bacteria and consume lot of oxygen that will cause biological oxygen demand. এটা কি বলছি, যখন এই ফার্টিলাইজার গুলো কোথায় পড়লো, ল্যান্ডফিলে, they get flown into river or ponds. এবার পন্ডের মধ্যে এই ফার্টিলাইজার গুলো যখন গেল, ব্যাকটেরিয়া will grow. Once huge amount of bacteria will grow, they will uptake oxygen. If they are aerobic organism, they will take oxygen from where? From the water only. ব্যাকটেরিয়া যদি অক্সিজেন নিয়ে নেয়, মাছ কি নেবে? নিতে পারবে না। Clear or not? যদি মাছ না নিতে পারে, মাছ কি হবে? মরবে, and that will cause biological oxygen demand, BOD. Clear? That will cause BOD. This lead to the faster grow of the bacteria যখন ধুয়ে দিয়ে ওয়াশ হয়ে পড়লো, and consume lot of oxygen in water resulting in the death of the fish and other water animals.
বায়োমেডিক্যাল ওয়েস্ট, নিডল সিরিঞ্জ, এই সবগুলো জায়গাগুলো থাকে। Needle syringe, dirty dressings and etc. Unused, discarded medical tablets and powders, discarded biological research materials, carelessly disposed of in the municipal garbage. ঠিক আছে, বুঝতে পারলি? Clear? Such waste are often reach to the soil and may cause harm to soil organism and also the soil directly through some agents. Other agents. Pesticides, pesticide মানেটা কি? পেস্ট মানে পোকা, সাইড মানে মারা। যারা পোকাদের মারে, মেনলি ওটা কোথায় স্প্রে করা হয়? গাছেতে স্প্রে করা হয়, যাতে গাছের উপর no particular harmful things can make it affect. The yield may be super throughout the year. Several pesticides such as DDT, নাম বলবে। Name one pesticides, example DDT. DDT, ভুলে গেছি আমি। Where much used, ডাইক্লোরো কি ডাই বল বল বল। ডাইফেনিল, much used কোথায় লেখা আছে? ঠিক আছে পড়ে দিই। Used to kill pest in agricultural farms, godowns and even at homes. এই যে স্প্রে করি না এরোজলস, অ্যাম্বিপিও হ্যান্ড ট্যান স্প্রেস, কি গন্ধ ওর মতো থাকে। ঠিক আছে, DDT. Most of these were undegraded in the environmental pollutants, causing much harm to the life, indirectly presenting milder species are being used even in these pollutants. ঠিক আছে, অনেক milder instrument use হয়। Pesticides such as DDT, full form টা important, DDT এর full form is important, used in agriculture to destroy pests, alter the basic structures of soil, kill microorganisms in it, and may even reach the human body through food grown in such soil. ঠিক আছে, রেডিয়েশন কি আছে? রেডিয়েশন সুপার ইম্পর্টেন্ট। Right now in today's world we use radiation techniques to build electricity. Clear? So radiation technique যখন ইউজ হয়, it causes some harmful radiations to come outside into air, and those radiations are so powerful that they can cause cancer and make you dead. ঠিক আছে, radiation is a form of energy consisting of high energy particles. It is being used extensively in the field of কোথায়? Medicines to treat cancer, that is chemotherapy. Clear? By radiation therapy. বুঝতে পারলি? And in generating electricity in the nuclear power plant. বুঝতে পারলি? কেমোথেরাপি হওয়ার পরে পেশেন্টকে একটা খুব ঠান্ডা ভাবে রেখে দেয় কেন? হ্যাঁ, প্রচন্ড গরম হয়ে গেছে প্রত্যেকটা। ওটা তো হিট দেওয়া হয়েছে, রেডিয়েশন বললাম না, এনার্জি। ক্যান্সারের জন্য চুল ওঠে না, কার জন্য চুল ওঠে? রেডিয়েশনের জন্য চুল ওঠে বা কেমোথেরাপির জন্য চুল ওঠে। কেন? কারণ দোজ কেমোথেরাপি উইল ম্যানিপুলেট উইথ দ্য জিনস, এন্ড ডিউ টু দ্যাট থিং চুলের জিনটা মেনলি এফেক্ট হয়, চুল ঝরে যায়। আটকে রাখার যেই জিনটা বলছে চুলের গোড়াটাকে আটকে রাখ, সে কি হয়ে যায়? লুজ করে যায়। বুঝতে পারলি? এরকম নয় যে চুল আর গজাবে না, কারোর ক্ষেত্রে গজায় না, কিন্তু আবার ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর আবার 1-2 বছর পর চুল বেরিয়ে যায়। ঠিক আছে, কিন্তু ওটা নর্মাল আর দেখতে লাগে না। X-rays containing great deal of energy like energized photons. মাঝে মাঝে আমার ইচ্ছা, অনেক দিন বাতিক থাকে, আমার মনে হচ্ছে যে লাগছে এক্সরে করি। তো এক্সরেজ আর অলসো হার্মফুল। এক্সরে do surface sterilization means surface cancer, মানে স্কিন ক্যান্সার, ক্যাটারাক্ট, চোখে ছানি পড়ে যাওয়া, এইগুলো করে এক্সরে। They damage the body cell too frequently or too many X-ray exposed may cause a serious health hazard. ড্যামেজ ক্রোমোজোম হতে পারে, ক্রোমোজোমকে ড্যামেজ করতে পারে। জেনেটিক ভেরিয়েশন মিন্স অল্টারেশন ইন দ্য ডিএনএ, মানে এটিজিসি ছিল, ধর একটা এটিজিসি, তার জায়গায় এসিসিজি, এটা হয়ে যেতে পারে। বুঝতে পারলি? and may lead to cancer. X-ray, if causing cancer, then X-ray will be considered as carcinogen. যদি তোর ক্ষেত্রে হয় তো এনিথিং দ্যাট কজেস ক্যান্সার দে আর নোন অ্যাজ কার্সিনোজেন। ঠিক আছে, এক্স-রে মেশিন অপারেটর্স হ্যাভ টু টেক স্পেশাল কেয়ার টু অ্যাভয়েড এক্সপোজার অ্যাজ মে বি পসিবল। ঠিক আছে, nuclear power plant can be the source of leak of nuclear radiation either through the negligent disposal of the waste or by the accidental explosion. Chernobyl পড়েছি, ভোপাল গ্যাস ট্র্যাজেডি আমরা পড়েছি, মাল্টিপল থিংস হ্যাভ হ্যাপেন্ড, উই হ্যাভ অল exercise the thing. Disposal of the waste or by accidental exposure to very serious nuclear power explosion, এগুলো তোদের পরীক্ষা দেবে না, কিন্তু দরকার আছে। চার্নোবিল, still today there are a huge amount of radiations, ইউক্রেনে। ঠিক আছে, and other in জাপান। ঠিক আছে, নিউক্লিয়ার পার্ট যেটা পড়েছিল ওখানে। ঠিক আছে, so many people died based on ICSE। হ্যাঁ, radiation exposure। ঠিক আছে,
The cheap radiation পরীক্ষায় পড়ে the cheap radiation pollution was iodine 131 which raised the risk of thyroid cancer. iodine 131 দিয়ে কি হয় মাল্টিপল জিনিস তৈরি হয় কিন্তু এই iodine 131 টা ভারী তো ভারী মানে কি সে রেডিও অ্যাক্টিভ মানে তার মধ্যে থেকে বেরোবে কি না ভারী জিনিস দেখবি ইউরেনিয়াম 239 সব ভারী ভারী সব মাস মাস সব বিরাট ওপরেই রেডিও অ্যাক্টিভ কিন্তু যত ভারী হবে তত ভালো ঠিক আছে human passively through কি সি ফুড এদিকে দেখ সি ফুড আচ্ছা কোবাল্ট 60 এই সবগুলো আছে কেয়ারলেসলি ডিসকার্ডেড রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল মে কজ সেভার এইটা দারুণ জিনিস একজন ইউএস মানে ইউএস তার ধান্দাটাই ছিল ইউএস ঠিক আছে কি করেছিল একটা খুব চকচকে একটা জিনিস খুঁজে পেয়েছিল মানে পকেটে রেখে ঘুরছে সারা কোবাল্ট 60 ছিল ঠিক আছে মানে পকেট মানে ওটা হাইলি রেডিওঅ্যাক্টিভ ও পকেটে রেখে দিয়েছে বেশ চকচক করছে দিয়ে দেখাতে হবে গিয়ে কাকে দেখিয়েছে সব হাত ফাত দিয়ে দেখছে কি হচ্ছে না রেডিয়েট করেই চলেছে বুঝতে পারছে না রেডিয়েশন যখন ওটা খারাপ হয়ে গেছে মেন জিনিস খারাপ হয়ে গেছে জানি তো হবে কেয়ারলেসলি ডিসকার্ড রেডিওঅ্যাক্টিভ আচ্ছা দাঁড়া দেখ এটা পর happened in the Mayapuri, Delhi in 2000. The radioactive waste cobalt from a research center somehow reached the market street through coverage. ঠিক আছে coverage वाला চলো several exposed people are still suffering and had even died. A Delhi resident suffered from nuclear cobalt radiation had ignorantly kept cobalt 60 pencils in his back pocket and suffered serious burns. পেছন চলে এরম হয়ে আছে ঠিক আছে নেক্সট আমাদের চল নয়েজ পলিউশন কি পলিউশন নয়েজ পলিউশন ডিসরাপ্টেড অ্যাব্রাপ্ট কি হচ্ছে পলিউশন ঠিক আছে নয়েজ ইজ ডিফাইন্ড হ্যাঁ বাইরে হচ্ছে নয়েজ ইজ ডিফাইন্ড অ্যাজ এনি আনপ্লেজেন্ট লাউড আনডিজায়ারেবল সাউন্ড নাও নয়েজ পলিউশন ইজ ভেরি সাবজেক্টিভ কেন কারণ যেটা আমার কাছে নয়েজ সেটা তোর কাছে কি মধুর ঠিক না বুঝতে পারলি যেমন ধর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন গান দুজনেই করতে পারে না দুজনেই দুজনকে গান শোনাচ্ছে দুটোই কি মধুর লাগে ঠিক কি পাশের লোক গাল দিয়ে দিচ্ছে তো এটা কি নয়েজ পলিউশন ইজ ভেরি সাবজেক্টিভ এটা তোর জন্য নাও হতে পারে ঠিক আছে তোর ধর ডিজে থেকে হ্যাঁ করেই চলেছিস তোর খুব ভালো লাগে ব্যাপারটা কারোর ধর মনে হচ্ছে বিরক্তকর ব্যাপারটা ঠিক আছে হ্যাঁ দারুণ নেতাজি তো ওটাই বাজিয়েছিল হ্যাঁ মালা বদল হবে এই রাতে বুঝতে পেরেছো হ্যাঁ 15 আগস্টে মানে কি করবে পাকিস্তানের গলায় মালা ফেলবে হ্যাঁ এই মালাটা হচ্ছে দড়ি দিয়ে টান noise is defined as any unpleasant loud undesirable sound interactions by interfering with one's hearing and concentration and the pollution caused due to the noise is termed as noise pollution. Major sources of noise are the industrial machines ধুমধাম করে ঠোকাই পেটাই চলছে সারা দিন ধরে workshops trains automobiles on the streets jet aircrafts landing and taking off হাজার জিনিস loud conversation আমি করছি এত চেঁচাচ্ছি and the radio and television ঠিক আছে inside house বাড়িতে টিভি শোনা যায় ঠিক আছে কিন্তু আমাদের বাড়িতে টিভি নেই ভাগ্য আমি খুলে দিয়েছি খুলেছি the loudspeakers and musical bands in public spaces and so on ঠিক আছে if you are reading sometimes seriously খুব seriously ভাবে পড়ছো তুমি পাশে কি দিলে or solving a mathematical problem even a mild conversation in the room become noisy এটা পড়ছিলাম পড়ছি তো but if you are doing some light reading in a running train you may also get disturbed বুঝতে পারলি তার মানে কি যেটা জিনিস পড়ছিস লাউড ট্রেনে ঠিক আছে তো নাও ইট ইজ ভেরি কি সাবজেক্টিভ বুঝতে পারলি কি বললাম ও বাবা এটা তো আমাদের স্যার এঁকেছে না harmful effects of noise pollution কি interference in communication শুনতে পাচ্ছি না বল জোরে বল আমি বলছি বলছি তো একটু চাচ্ছি interrupts concentration of thoughts and disturb peace of mind ভাবছিলাম একটা ভুলে গেলাম তোর জন্য lower efficiency of work ঠিক আছে ডিস্টার্ব স্লিপ এটা তো আমার কালকে রাত্রিবেলাই হয়েছে
and lead to nervous irritability. ঠিক আছে, বলছি কেন হচ্ছে এই শব্দটা হবে স্যার। দাঁড়ানো। A sudden loud sound can damage eardrum. Prolonged noise can even lead to deafness. মানে continually loud শুনেই চলেছিস, বাস কি হবে? কান কালো। Bird life gets disturbed by aircraft landing and taking off from the airport. মেজার কি? কানে তুলো মুজে বসে থাকছে। Prohibiting blowing of horns, আমি তো বাজাই না, খুব রিয়ার, মানে আমি ভিড় থাকলে চুপচাপ থাকবো। স্কুটারে অ্যালাউড নয়। বলতে অনেক জায়গায় আছে। Restriction of the loudspeakers, especially during nights. কে কার কথা শুনে? Planting trees by roadside and keep doors closed in the houses, reduce noise reaching to us and also hawa reaching to us, so we will get it. Not to burn firecracker, আমি ওড়াই না, ওড়াই না। স্যার এই চুপ কর। Effect of various, আছে কি আছে ভাই? কি আছে? না নেই, তাহলে স্যার ছেড়ে দিন স্যার। Effect of various type of pollution. কোথায় আছি রে আমি? আরে এক পাতা কর, এখানে তিন পাতা। না, ওই জায়গাতে ওই দিকে পাতাটা বিরক্তকর লেখা আছে। ঠিক আছে স্যার পলিউশনের এফেক্টটা পড়াও, পড়িয়ে ছুটি দেবো। আমি বলবো আমরা কেন ঘুমাই। হ্যাঁ বল। Pollution affect the environment, humans and our life in numerous ways. The most significant one are এগুলো। ঠিক আছে, অ্যাসিড রেন সব সময় হয়, পরীক্ষার কোশ্চেন এখান থেকে আসে। ঠিক আছে, অ্যাসিড রেন কি হচ্ছে? মাল্টিপল ফ্যাক্টরিজ আর রিলিজিং হার্মফুল গ্যাসেস লাইক CO2, SO2 and all. They are blending with vapor, ঠিক কি না, water vapor, and they are getting down in the format of rain, but in the format of acid. ঠিক আছে, now they are falling down multiple monuments or some pahar and they are making them degrade. ঠিক আছে, normally the clean rain is also slightly acidic, that is pH about 6. ওই জন্য বলে শুরুর বৃষ্টিতে ভিজতে নেই, আর যদি ভিজেও যাস তুই গোটা গা কুটকুট করে প্রচন্ড ভাবে। ঠিক আছে, তো এটা হবেই, কারণ অ্যাসিড পড়ছে, because of the some CO2 naturally present in the atmosphere. Due to the increased industrialization, there is a lot of emission of carbon dioxide, sulfur dioxide, carbon monoxide are there, and oxides of nitrogen are there, which get dissolved in the raindrops falling on the earth in the format of acid rain. Those acid will cause the monuments like and all, like calcium related monuments to be get degraded or ossified. ঠিক আছে, ফুটো করে দেবে, দেখ এই যে অবস্থা। আস্তে, ঠিক আছে, নেক্সট হার্মফুল এফেক্টস অফ দ্য অ্যাসিড রেন, ড্যামেজ টু দ্য ভেজিটেশন, আমরা জানি মানে গাছপালা সব কি করে দেবে, পুরো করে দেবে, কারণ সাথে অ্যাসিড, ডিকেইং অফ দ্য বিল্ডিং ম্যাটেরিয়াল এন্ড পেন্টস, ইরোশন অফ কি এনসিয়েন্ট মনুমেন্টস, ইরোশন অফ দ্য এনসিয়েন্ট মনুমেন্টস, ঠিক কি না, যেগুলোতে ক্যালসিয়াম রিলেটেড জিনিস থাকে, কারণ ক্যালসিয়ামের সাথে রিঅ্যাক্ট করেছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি উপর থেকে কি পড়ে বলতো, H2SO3 এইগুলো পড়ে। ঠিক আছে, the fine particles of sulfates and nitrates degrade the visibility and harm the human health. ঠিক কি না, বুঝতে পারলি? স্মগ ক্রিয়েট করে তারা, আবার ফগ ক্রিয়েট করে, ফিশ এন্ড আদার অ্যাকোয়াটিক অ্যানিমালস আর অলসো হার্ম, কারণ বৃষ্টি জাতপাত দেখে তো পড়ে না। ঠিক আছে, জলেও পড়বে, আকাশে পড়বে, তোর মাথাতে পড়বে, শালিকের মাথাতে। গ্রিন হাউস এফেক্ট এন্ড গ্লোবাল ওয়ার্মিং, চুপ, এটা আর্ধেকজন বুঝি না। গ্রিন হাউস এফেক্ট এন্ড গ্লোবাল ওয়ার্মিং, শোন, আমাদের যে অ্যাটমসফিয়ারটা আছে, দিস অ্যাটমসফিয়ার ওয়াজ বিল্ড ইন সাচ এ ওয়ে দ্যাট ইট উইল ট্র্যাপ হিট। ঠিক আছে, এবার তোরা বলবি যারা ট্র্যাপ হিট যদি ট্র্যাপ করে, ইট উইল অবভিয়াসলি কজ গ্লোবাল ওয়ার্মিং, ঠিক না? কিন্তু ভগবান এই ভেবে বানায়নি বা নেচার এই ভেবে বানায়নি যে পলিউশনটা হবে। সো দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ বিল্ড ইন সাচ এ ওয়ে দ্যাট insolation will come in, the earth will get heat up, and most of the things will go out of the atmosphere, but still then it will keep trap some little bit of the heat, যাতে না আর্থটা প্রচন্ড ভাবে কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। কারণ আর যদি অ্যাটমসফিয়ারটা না থাকতো, পুরো বরফের একটা টুকরো হয়ে যায়, বুঝতে পেরেছিস? সো অ্যাটমসফিয়ার ওয়াজ বিল্ড ইন সাচ এ ওয়ে, বাট right now we are producing immense amount of carbon dioxide, carbon monoxide, sulfur dioxide, oxides of nitrogen, nitrates, greenhouse gases we are producing. They are going up into the atmosphere and making the atmosphere totally blocked. কথা ছিল 90% will go out, 10% will remain. গল্পটা পুরো ঘুরে গেছে। 90% got trapped, 10% only getting out. That's why this global warming is continuously going on. বুঝতে পেরেছিস কি পারিস? What is greenhouse? What is greenhouse? এটাকে গ্রিনহাউস এফেক্ট বলে, কারণ এটার মতোই জিনিসটার ব্যাপারটা। গ্রিনহাউস কি না, মানুষদের না তার কাটা স্বভাব। কিরকম স্বভাব? দ্য পিপল ওয়ান্ট
যেটা সে পায় না। মানে ইচ্ছা মানে যে ওটা পাবো না তো ওটাই আমার চাই। সত্যি স্যার। বুঝলে এটা স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, ওটা আমি পাবো না ওটাই আমার চাই, যেমন তোর, ঠিক কি না? ওটাই ঠিক আছে, তা পেয়েও তুই যে কিছু ছেড়ে ফেলেছিস সেরকম কিছু না। চল, গ্রিন হাউস আর দ্য স্মল glass houses specially constructed to grow plant particularly during cold winters। মানে গল্পটা কি, শীতকালে ওই গাছটা হবে না, মেনলি গাঁজা গাছ, টোব্যাকো, তামাক তামাক টোব্যাকো গাছ, পান গাছ, মানে নেশার দ্রব্য জিনিসগুলো আছে, ঠিক আছে। কুকড়ানো কুকড়ানো পাতাগুলো হয়, আবার কি হয়, শোন 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 ভালো করে শোন। গল্পটা হচ্ছে যে মানুষের বক্তব্য হচ্ছে দ্য টোব্যাকো অনলি গ্রো ডিউরিং হিউমিড এরিয়া, হিউমিড কন্ডিশন। শীতকালে তো হিউমিডিটি নেই, হাউ আই উইল ডু দ্যাট, চলো একটা বিল্ড করি গ্রিন হাউস, ঠিক আছে। হোয়াট উইল হ্যাপেন এট দ্যাট পয়েন্ট অফ টাইম, গ্রিন হাউস গ্যাস আর লাইক গ্লাস বিল্ডিংস, ক্লিয়ার। থ্রু greenhouse gases বা greenhouse building, sun rays will come inside, heat up the total soil and make the inner environment good। মানে দেখ এদিকে জিনিসটা কি রকম হয় ভালো করে বোঝ। This is the greenhouse, clear? This greenhouse is built in such a way এদিকে দেখ that sun rays will come in, কি আসবে, sun rays will come in and heat up this total soil, clear? But once this soil get heated up, they will try to dissipate their heat, correct? But those heat cannot go out, making this environment to go like 30 degrees Celsius, but the outer temperature is minus 5 degrees Celsius। বুঝতে পেরেছিস? Clear? So greenhouse are built to make those kind of plants which are requiring humid areas, ঠিক আছে। So কি হচ্ছে, they are making this total area hot। এটা হট হচ্ছে মানে কি, ওটা আর্থটা হিট হচ্ছে, getting heated up, and this is making কি গ্রিন হাউস এফেক্ট, ঠিক আছে। বুঝতে পারলি কি বললাম? হোয়াট ইজ গ্রিন হাউস? স্মল অ্যালাউইং কি around let us sun enter but does not allow the heat to escape। You experience the same thing inside the car parked in sun for a few hours। তাই জন্য কার গাড়ি যদি দাঁড় করিয়ে যাস একটুখানি জানলা খুলে দিতে হবে। এইটুকু এইটুকু জানলা খুলে রাখতে হবে, ব্যাস তাহলেই গাড়ি ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে। টোটকা টোটকা টোটকা, হ্যাঁ না এইটুকুনি জানলা খুলে রাখলে গাড়ি ঠান্ডা হয়ে যাবে, হিটটা বেরিয়ে যেতে পারবে না, বুঝতে পেরেছিস? অনেকটা বেরিয়ে থাকবে, কিন্তু ওই ভটকা যে ব্যাপারটা আমার এক্সপিরিয়েন্স আছে। Certain gases, especially carbon dioxide and methane, are accumulating in the atmosphere, preventing the escape of the heat। এই সেম জিনিসটা কোথায় হচ্ছে, আর্থেও হচ্ছে। Now, like the earth is the greenhouse glass or the greenhouse one, and this is the shield, the atmosphere is a shield through where the insolation may come but heat cannot go out। বুঝতে পারলি? With increased industrialization, burning of the fuel in homes and raising কি লেখা আছে রে, population, more carbon dioxide is released, ঠিক আছে। যত বেশি পপুলেশন বাড়ছে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড দ্য ডিক্রিজিং ভেজিটেশন, যত পপুলেশন বাড়ছে উই আর ডিফরেস্টিং, কারেক্ট, এন্ড দ্য থিংস আর কামিং ইন। বুঝতে পারলি? এটা দ্য ইনসোলেশন ইজ কামিং ইন, দ্য হিট ওয়েভস আর কামিং ইন, দ্য লাইট ইজ কামিং ইন, বাট how much heat is going out? Very little। Almost all the things are inside the atmosphere, making the earth to getting warm up, and as the earth is getting warm up, the polar ice caps are also getting melted। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? ক্লিয়ার? Rising in the CO2 is leading to the greater retention of the solar radiation and the atmosphere causing global warming। গোটা পৃথিবীটাকে কি করছে, ওয়ার্ম করছে। During the last 3 decades, the temperature of the Earth atmosphere has increased by about 0.5 degrees Celsius। এমনি মাত্র, it's huge। Average temperature যদি আমরা দেখি, average Earth temperature বা average কত বেড়েছে জানিস? 5 ডিগ্রি বেড়েছে। অ্যাভারেজ মানে কোথাও 10 বেড়েছে, তো কোথাও 11 বেড়েছে, কোথাও 8 বেড়েছে, এরকম করে অ্যাভারেজ কত বেড়েছে? 5। হিউজ টেম্পারেচার। দিস কজিং দ্য মেল্টিং অফ দ্য স্নো ক্যাপস which will ultimately rise the sea level। একটু বৃষ্টি হলেই বন্যা, বুঝতে পারলি? কারণ সি লেভেল তো লেভেল হয়ে গেছে, নদীর জল তো এখন লেভেলে হয়ে গেছে। ওয়ান্স দ্য রেন ইজ কামিং ইট ইজ ক্রিয়েটিং মোর ভলিউমিনাস ওয়াটার এন্ড দে আর ফ্লোয়িং, বুঝতে পারলি, এন্ড মেকিং ফ্লাড, ঠিক আছে। ওজোন লেয়ার ডিপ্লিশন,
দ্য মেন ওয়ান। ওজন কি হয়ে যাচ্ছে, ফুটো হয়ে যাচ্ছে বা ওজন খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ইন দিস লকডাউন ওজন হিল্ড ইটসেলফ মোর দ্যান 80%। এগেন দ্য সেম থিং, ঠিক আছে। নেচারে এইটুকুই টাইম ছিল, অত বছরের জিনিসটাকে ওইটুকু টাইমেও সারিয়ে দিচ্ছে, ঠিক আছে। The O3, like three oxygen particles came together and form ozone. Due to the কি ওই যে lightning and thunderbolts, thunder effects, ওই জন্য ওজন তৈরি হয়। Is an allotropic forms of কি oxygen, it forms a sort of sunscreen higher up in the কি atmosphere is sunscreen, ozone. Ozone কি করে, it allow the light to come in but do not allow the UV lights or UV rays to come inside or to penetrate. Now due to the pollution, ozone layer is getting depleted or getting photo. That's why UV rays are coming inside, and that's why you are using SPF 50 plus plus plus. ঠিক আছে, as পৃথিবীর SPF টা কি হয়ে গেছে, গন্ডগোল হয়ে গেছে, ঠিক কি না? Coming down from the sun, certain gaseous compounds such as CFC like chlorofluorocarbon, they are coming out from ACs and bridges, ঠিক আছে, refrigerator, releasing from the refrigerator aerosol spray and packing materials, styrofoam rising into the atmosphere. They are breaking down into chlorine atom, which in turn break down ozone. তারা ক্লোরিন অ্যাটমকে ভেঙে দিচ্ছে, সিএলও সিএলও করে ভেঙে দিচ্ছে, ক্লোরিন অ্যাটম গুলো অক্সিজেনকে টেনে নিচ্ছে, বুঝতে পারলি? কারণ ক্লোরিন এর কি আছে, ইলেকট্রন পানিতে চাপ আছে, অক্সিজেনটাকে টেনে নিচ্ছে, ওজনটা ব্রেক করে যাচ্ছে। ওজন ক্যানট প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ দ্য হার্মফুল আল্ট্রাভায়োলেট ইউভি রে, ইউভিএ, ইউভিবি, এগুলোকে আর আটকাতে পারছে না, এন্ড কজিং কি ক্যান্সার, স্কিন ক্যান্সার, আই ক্যান্সার, মাল্টিপল ক্যান্সারস আর হ্যাপেনিং ডিউ টু দোজ ইউভি রেস। আর ইউভি রে কিন্তু তোর ভেতরে ক্যান্সার করতে পারে না, ইট অনলি কজ কি সারফেস ক্যান্সার, উপরে উপরে ক্যান্সার, স্কিন ক্যান্সার, উপরে উপরে ক্যান্সার, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ওজোন ডে সেপ্টেম্বর। এফেক্ট অন হিউম্যান হেলথ, এয়ার পলিউশনের জন্য কি হয়, স্মগ ক্রিয়েট হয়, যার জন্য ভিজিবিলিটি ডিস্টার্ব হয়ে যায়, পুরো পড়ে যাবে ভিজিবিলিটি। এক্সস্ট গ্যাসিয়াস অফ SO2, যেটা কি করবে আলটিমেটলি রেন ওয়াটারে কি করবে, অ্যাসিড রেন তৈরি করবে, ঠিক আছে। পার্টিকুলেটস অফ লিড, SPM, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার তোর ভেতরে যাবে, ব্রঙ্কাইটিস, তারপর হচ্ছে টিউবারকিউলোসিস, এই সব জিনিসগুলো তৈরি, অ্যাসমা তৈরি করবে, অ্যালার্জি তৈরি করবে। ওয়াটার পলিউশন, সেই ওয়াটারটাই আলটিমেটলি কনজিউম হবে কোথাও না কোথাও, কোনোদিন না কোনোদিন, বুঝতে পারলি? তো সেই জায়গাটা ইউজ হবে। তুই ধরে নে যেই ওয়াটারটা দিয়ে চাষিরা তো ওই ওয়াটারটা দিয়ে চাষ করছে, চাষিরা তো ওই ওয়াটার দিয়ে চাষ করছে, তাহলে আলটিমেটলি কোথাও না কোথাও থেকে ইনডাইরেক্টলি তুই পলিউশনটা খাচ্ছিস, বুঝতে পারলি? পুয়ার ভিজিবিলিটি তৈরি করে, অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক আছে। তো এরকম জায়গাগুলো জন্ডিস হবে, টাইফয়েড হবে, এইসবগুলো। সয়েল পলিউশন, সয়েল যদি টোটালি পলিউটেড হয়ে যায়, অবভিয়াসলি গাছ সেই পলিউটেড গুলোকেই টানে, তো গাছের মধ্যে ইনডাইরেক্টলি এসে যাবে যে জিনিসগুলো, ডাইরেক্টলি এসে যাবে আর আমরা ইনডাইরেক্টলি ওগুলোকে খাবো। এগ্রিকালচারাল ফার্মিং মে কজ হেলথ প্রবলেম। কন্ট্রোল অফ দ্য পলিউশন, মাল্টিপল এরিয়াস দেয়ার, লাইক সিএনজি ইউজ, another one সিএনজি আর কি এলপিজি, উই ক্যান ইউজ, বার্নিং অফ কোলের জায়গায় এলপিজি আমরা ইউজ করতে পারি, গাড়ি চালানোর জন্য সিএনজি ইউজ করতে পারি। সুইচিং অফ দ্য অটোমোবাইল ইঞ্জিন ইন দ্য রেড লাইটস অ্যান্ড ওয়েন নট ইন ইউজ, ঠিক আছে। মোর দ্যান যদি 10 সেকেন্ড হয়ে যায় তুই অফ করিস, ঠিক আছে, কিন্তু 10 সেকেন্ড যদি টাইমার থেকে অফ করার দরকার নেই, ওটা বরঞ্চ বেশি করে দেয়, ঠিক আছে। ইন্ডাস্ট্রি ইনস্টলেশন অফ দ্য টল চিমনি ইন দ্য ফ্যাক্টরিজ অ্যান্ড ফিলিং দেম উইথ ফিল্টার্স, ঠিক আছে, লাইক প্রেসিপিটেটার্স অ্যান্ড অল এভরিথিং, যেটা কি করবে, অল দ্য পার্টিকুলার ম্যাটারকে টেনে রেখে দেবে, আলটিমেটলি পরে গিয়ে ওটা চেঁচে আবার পুরানোই হবে। স্ক্রাবার্স, ড্রাই স্ক্রাবার অ্যান্ড ওয়েট স্ক্রাবার্স। ট্রিটিং ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্ট বলতে বাইরে যেটা বেরোনো হয়, সেটাকে বের করার আগে দেট মাস্ট বি treated well before releasing it into the river or water bodies, not to throw food waste into open ground or into drain, because নদীর জল এসে, এই বৃষ্টির জল এসে ওটা আবার নিয়ে নদীতে ঢুকবে, ঠিক কিনা। সেটিং আপ সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ইন লার্জ হ্যাবিটেশন, যেখানে প্রচুর জায়গা আছে, বাই দ্য হেল্প অফ সেপটিক ট্যাঙ্ক কোনটা, ওই যে ট্যাঙ্কটা দেখা, যার মধ্যে ওই স্লাজ ট্রিটমেন্ট গুলো হয়। গ্রেটার ইউজ অফ কম্পোস্ট, দ্যাট ইজ অর্গানিক ম্যাটার, অর ইফ পসিবল ইউজ ভার্মি কম্পোস্ট, ঠিক কিনা, কম্পোস্টিং করা দরকার, জুডিশিয়াসলি কেমিক্যাল ফার্টিলাইজার। রিসাইক্লিং অফ দ্য প্লাস্টিক, মেটাল অ্যান্ড গ্লাস মেটেরিয়াল বাই বার্নিং অর নন রিসাইক্লিং ওয়েস্ট, ঠিক আছে, বাই ইউজিং দ্য 3 R's, দ্যাট ইজ রিডিউস, রিউজ অ্যান্ড রিসাইকেল, এটাও আমরা জানি। প্ল্যান্টিং অফ ট্রিজ অ্যালং দ্য রোড সাইড ফর দ্য কি শেল্টার বেলস অ্যান্ড অল, লম্বা করে যখন লাগিয়ে তখন কি বলি শেল্টার বেলস। যদি লম্বা করে গাছ লাগাই, তার হাইওয়ে গুলো কি করে তৈরি হয়েছে, ফরেস্ট কেটেই তৈরি হয়েছে। যে জায়গাগুলো হাইওয়ে সেগুলো ফরেস্টই ছিল নাকি অন্য কিছু, ফরেস্ট ছিল। তো হাইওয়ে যখন তৈরি হয়েছে, এতটা চওড়া জায়গাটা গাছটা কেটে তখন গাছটা লাগানো দরকার, ইটস ভেরি নেসেসারি। Soil erosion as well as improve the air quality, reduction in the amount of CO2 in the atmosphere. Vehicular standard Euro Bharat BS4, BS5, BS6 হাজার জিনিস আছে, ঠিক কি না। এইগুলো আর পড়াবো, No, 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 no. স্বচ্ছ ভারত অভিযান, No, no, no. 3 R's,
ইজ ইম্পর্টেন্ট, প্লাস্টিক পলিউশন, আর আছে? আর নেই। পরের পার্ট স্যার না আর পরের পার না, আমরা পড়লাম ঘরে ঠিক আছে।